আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে গাড়ির নাম্বার দেখে বুঝতে পারবেন যে গাড়িটা কোথাকার গাড়ি। নতুন অ্যাপসে আজকে লগ ইন করলাম। অ্যাপসটা আমি সব কিছু করে রেখেছিলাম, কাগজপত্র জমা করে রেখেছিলাম দুদিন আগে। তো আজ থেকে আমি এটা প্রথম শুরু করলাম শ্যাডো ফ্যাক্স। প্রথম ভাড়া ঢুকেছে আমার তারাতলা থেকে শেক্সপিয়ার সরণি রোড মল্লিক বাজার যাবে প্যাসেঞ্জার। তো দেখে নিন বন্ধুরা, এরকম হয় ঠিক ব্যাপারটা। আমার কাছেও আজকে একদম নতুন জিনিস। তো এখন পিক আপ করতে যাচ্ছি তারাতলা। পিক আপ পয়েন্টে এসে গেছি, কিন্তু কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে। আর এটা তো উবেরের মতো না, উবের ক্যান্সেল করলে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয়। তো আমি বুঝতে পারিনি, যেহেতু আজকে প্রথম দিন। যাই হোক, আরেকটা অর্ডার আমার ঢুকেছে তারাতলা থেকে সেন্ট জেভিয়ার্স কলেজ। এটা হচ্ছে পার্ক স্ট্রিটে। যাই হোক, প্রথম তো একটু অসুবিধা হবে হয়তো, দেখা যাক কী হয়। আমি এই হেলমেটটা নেব তো। 301 301 উঠবো? হ্যাঁ বসুন, দাঁড়ান এক সেকেন্ড। একটু ট্যাক্সিটা এমন জায়গায় দাঁড় করানো। আপনি হনুমান মন্দিরটা বললেন? হ্যাঁ বসুন বসুন, আমি তো নিজেই একটা হনুমান। আপনারই মন্দির? হ্যাঁ, আমারই মন্দির এটা। যাবো। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি 100 টাকা নিয়ে নিন। হ্যাঁ, 78 হয়েছে, আপনি 80 টাকা নিয়ে নিন। আর একটা কাজ করুন, হ্যাঁ, আপনি এখানেই দাঁড়ান। যদি ভাড়া পান চলে যাবেন, যদি না পান হ্যাঁ আমি আবার বেহালায় যাবো। আচ্ছা, তখন আচ্ছা। বুক করে যে অ্যামাউন্টটা হবে আপনাকে আমি ওটা দিয়ে দেবো। আপনি আমাকে 20 টাকা দিয়ে দিন। আপনি এখানেই দাঁড়ান, আমার 10 মিনিটের একটা চিঠির অ্যাপ্লিকেশন জমা করবো। 20 টাকা নেই, 50 টাকা নোট আছে। দাঁড়ান, 20 তো 20, 120। তাহলে আপনি আমাকে ফেরত দেবেন 50 টাকা। আপনাকে 120 টাকা দিলাম। হ্যাঁ ঠিক আছে। ভাড়া পেলে যাবেন, নাহলে ওয়েট করবেন। আমি 5-10 মিনিটের মধ্যেই বেরোবো। দেখেছেন তো? আপনি আমার 70 টাকা দিলেন। 70 টাকা দিবেন না? হ্যাঁ, কী করে হলো? আমি আপনাকে 50 টাকা ফেরত দিলাম তো। দিলেন তো? আপনি আমাকে 120 দিলেন, তাহলে কত হচ্ছে? 140 দিলে কত হচ্ছে? এবার ঠিক আছে, এবার 90 টাকা দিলেন। বেশ, হলো। না হলো না, দিচ্ছি দাঁড়ান। না না, আমাকে আর দিতে হবে না, আপনি রাখুন। খুচরো নেই, নাহলে দিয়ে আপনি দিতাম। আমাকে রাখুন। আমায় দিন, আমি করে নেবো। আপনি যান, আপনার ছেলের হ্যাঁ, ব্যাপার আছে, চিঠি পিঠি হ্যাঁ, দিতে হ্যাঁ। হবে। তো শ্যাডো ফ্যাক্সে আজকে আমি একটা ট্রিপ করলাম 78 টাকার, তারাতলা থেকে সেন্ট জেভিয়ার্স পার্ক স্ট্রিট। কিন্তু সমস্যা আছে অনেক জায়গায়। এরকম অ্যাপসটা অত ইজি টু ইউজ না, মানে আপনাকে এটা হ্যান্ডেলিং করতে একটু সমস্যায় পড়তে হতে পারে। আমি প্রথম ট্রিপটা করে যেটা বুঝলাম, কিন্তু ভাড়া তুলনামূলকভাবে অন্য অ্যাপসের থেকে বেশি আছে। এটা হচ্ছে একটা উবেরের একটা পার্টনার প্ল্যাটফর্ম। তো আমার মনে হয় যাদের কাছে উবের অ্যাপস আছে, যারা উবেরে লগ ইন করে রেখেছে, তাদের এই শ্যাডো ফ্যাক্স অ্যাপসটা না ইনস্টল করলেও হবে। তাতে আপনার বেকার মাথা ব্যথা বাড়তে পারে। তো এখন আমি ইনড্রাইভ অন করেছি, র্যাপিডো অন করেছি, আর উবেরও অন করে রেখেছি। দেখা যাক ভাড়া ঢোকে কিনা। এখন আমি আছি পার্ক স্ট্রিট চত্বরে, আস্তে আস্তে গাড়ি এগোচ্ছি, কারণ সকালবেলার দিকে এদিকে সবাই আসতে থাকে। যাওয়ার প্যাসেঞ্জার এখান থেকে খুব কম। দেখুন সামনে আমার দুটো র্যাপিডো বাইক ট্যাক্সি দাঁড়িয়ে আছে, ড্রাইভার না। তো ফাইনালি পার্ক স্ট্রিট থেকে আরেকটা ভাড়া ঢুকেছে আমার, সল্টলেক সেক্টর 1 যাব। প্যাসেঞ্জার সামনেই আছে। ওয়ান টু সিক্স ওয়ান 1261। বিকাশ ভবন যাবেন দাদা?
रहा हम है। 100 कर दे रहे हैं, आप इसके अंदर दे दीजिए हमको। 91 हुआ है। एक सेकंड, फुल है, फुल हो गया। ठीक है। ঠিক। বিকাশ ভবনে প্যাসেঞ্জারকে নামালাম, নামিয়ে এবার সামনের দিকে এগোই। আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে গাড়ির নাম্বার দেখে বুঝতে পারবেন যে গাড়িটা কোথাকার গাড়ি। আমাদের সমগ্র পশ্চিমবঙ্গে মোট 97টা আরটিও আছে 2024-এর পরিসংখ্যান অনুযায়ী। তার মধ্যে কলকাতায় রয়েছে 8টা। আরটিও মানে হচ্ছে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস। 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে আমাদের কলকাতার বেলতলা আরটিও। তার মানে আপনি যদি কোনো গাড়ির নাম্বার প্লেটে দেখেন 1 থেকে 8 পর্যন্ত কোনো সংখ্যা WB এর পরে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা আমাদের কলকাতার গাড়ি, বেলতলা আরটিও থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে। আর বেলতলার পার্শ্ববর্তী এলাকা হচ্ছে বেহালা, আপনারা জানেন। তো বেহালার আরটিও হচ্ছে 10 দিয়ে শুরু হচ্ছে বেহালার নাম্বার, মানে বেহালার যত গাড়ি আছে দেখবেন 10 দিয়ে শুরু হচ্ছে নাম্বার। 11 হচ্ছে হাওড়া, আর 20 হচ্ছে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার যত গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু 20 দিয়ে শুরু হয়। WBর পরে দেখবেন 20 লেখা আছে, তার মানে বুঝে যাবেন যে সেটা হচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনার গাড়ি। বসিরহাট হচ্ছে 21, হুগলি 15 থেকে 17, ব্যারাকপুর 23 থেকে 24, আর বারাসাত হচ্ছে 25, 26, আর বর্ধমান 41, 42, আর নদিয়া হচ্ছে 51, 52। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে আশা করছি একটা সাধারণ ধারণা নিশ্চয়ই হয়ে গেছে যে কোন গাড়ি কোথাকার, সেটা আপনারা নাম্বার প্লেট দেখে মোটামুটি বুঝে যেতে পারবেন। WBর পরে যেরকম আমি বললাম, WB 20 থাকলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা বেলতলা বলছি, এটা হচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনার গাড়ি। WB 10 থাকলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা বেহালার গাড়ি। 1 থেকে 8-এর মধ্যে WB 01, 02, 03, 04, 08 যাই থাকুক, আপনাকে বুঝে নিতে হবে যে এটা বেলতলার গাড়ি, ঠিক আছে। তারপরে হচ্ছে WB 16 ধরুন, WB 16 দেখে আপনি কী করে বুঝবেন? WB 16 মানে হচ্ছে এটা হুগলির গাড়ি, হুগলি থেকে রেজিস্ট্রেশন করা গাড়ি। তো বন্ধুরা, এবার আমি অ্যাপস অন করবো, আবার ভাড়া খাটবো। সকালবেলা মাত্র 2টো ভাড়া খেটেছি, আজকে আমি এখন আবার অ্যাপস অন করবো, কিন্তু আমি চেষ্টা করবো আজকে বাড়ির দিকে যাওয়ার। এবার আমি বেরোবো, অ্যাপস অন করেছি। পাঠকপাড়ার ভাড়া অলরেডি ঢুকে গেছে, বেহালা পাঠকপাড়া, ময়ূখ ভবনে আছে প্যাসেঞ্জার, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আরও একটা জিনিস দেখাই, নতুন স্টিকার লাগিয়েছি গাড়িতে, কেমন হয়েছে আমাকে বলবেন। দেখা যাচ্ছে? এবার বেরোবো, সব রেডি। ন্যাভিগেশন অন করে দিলাম, ময়ূখ ভবন যাব। সেটা এবার কী দেখাচ্ছে? ওকে, আচ্ছা, ড্রাইভিং মোড। ময়ূখ ভবন কাছেই আছে, মাত্র 1 কিলোমিটার এখান থেকে। পিন 1459, বেহালা পাঠকপাড়া। विकेट बैठ जाइए, देख के ठीक है। तो সামনে এখন মা ফ্লাইওভার আসছে। মা ফ্লাইওভারের প্রত্যেক দিনই যাই, কিন্তু এরকম আলো বেশ কয়েকদিন ধরেই লাগানো আছে, দেখতে পাচ্ছি ঝলমলে সুন্দর, খুব সুন্দর লাগে। ওয়েলকাম টু বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2025। ব্রিজের ওপরেও কিছু আলো দিয়েছে, দেখতে থাকো বন্ধুরা, দেখো কি সুন্দর লাগছে। দেখো এখানে
ডান দিক থেকে আলো দিয়েছে নীল সাদা, বেশ সুন্দর লাগছে। বড় বড় বিজনেসম্যানরা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসবে লগ্নি করতে, সেই জন্য দেওয়া, যাতে এসব আলো ফালো দেখে ভালো করে লগ্নি করতে পারে। ফ্লাইওভারের ওখান থেকে লাইটিং শুরু হয়েছে, যেদিকে ফ্লাইওভার এখানে এসে লাইটিং শেষ হলো, সারা রাস্তা লাইট আর লাইট। পশ্চিমবঙ্গে কিছু হোক আর না হোক, আলো মেলা খেলা, তিনটে জিন্দাবাদ আছে একদম। মানে প্যাসেঞ্জার যখন বুকিং করছিল তখন ভেতরের লোকেশান কিছুতেই দেখাচ্ছিল না, তো বুক করতে পারেনি। তো আমাকে বললো যে দাদা আমাকে একটু ভেতর অবধি ছেড়ে দাও প্লিজ। তো আমি ওকে ভেতর অবধি ছেড়ে দিচ্ছি, কারণ বয়সটা ওর অনেকটাই কম, সবে মাত্র ক্লাস 11-এ পড়ে। আচ্ছা, রাইডটা কমপ্লিট করে দিই। হ্যাঁ, আবার আমার হয়েছে 156 টাকা, ঠিক আছে। $156। ফোনটা দাও। আচ্ছা, ফোনটা ধরো। তো আমার সামনে রয়েছে এখন অগ্নিমিত্রা। তো অগ্নিমিত্রা ক্লাস 11-এ পড়ে। এত ছোট বয়সে ও একটা ক্রেসের সাথে যুক্ত, যেখানে খুব কম করেও 100 থেকে 120টা স্টুডেন্টকে পড়ায়। জায়গাটা হচ্ছে পাঠকপাড়া। তোমাদের যদি কারোর দরকার থাকে, কারোর প্রয়োজন পড়ে, এই বছর থেকে কত বললে? ক্লাস 10 অবধি। 2.5 বছর থেকে ক্লাস 10 অবধি। তোমরা, নামটা কি বলো তোমার? অগ্নিমিত্রা। তাহলে তোমরা অগ্নিমিত্রার সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশানে আমি আমার নাম্বার দিয়ে দেবো, অগ্নিমিত্রার নাম্বার আমি দিচ্ছি না। আমার সাথে তোমরা যোগাযোগ করো, আমি অগ্নিমিত্রার নাম্বার তাদেরকে পার্সোনালি দিয়ে দেবো। তো আজ আমার 3 নম্বর প্যাসেঞ্জার পাঠকপাড়ায় নামালাম। নামানোর পরে এখন আমি আবার ডায়মন্ড হারবার রোডে উঠে গেছি। আস্তে আস্তে আমার বাড়ির দিকে রওনা দিয়েছি, কিন্তু অ্যাপস অন আছে। যদি আমার হোম লোকেশানের দিকে ভাড়া দেয় তাহলে আমি অ্যাকসেপ্ট করব। তারাতলার এখানে প্রায় মিনিট 20 হবে আমি দাঁড়িয়েছিলাম হোম লোকেশানের দিকে, যদি একটা ভাড়া পাওয়া যায় সেই হিসেবে, কিন্তু পাওয়া গেল না। বাধ্য হয়ে এখন আবার আমি আমার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো বন্ধুরা, আজ সারাদিনে বেশি ট্রিপ হয়নি। সকালবেলা একটা শ্যাডো ফ্যাক্সের ট্রিপ করেছিলাম। তো শ্যাডো ফ্যাক্স অ্যাপ এতটাই মানে ইজি টু ইউজ একদমই নয়, ব্যবহার করতে আমার একটু কষ্টই হলো। আজকে প্রথম দিন অবশ্যই একটা ট্রিপ করেছি, বেশি কটা ট্রিপ করলে হয়তো আমি ব্যাপারটা পুরো বুঝে যেতাম। তো যাই হোক, বলছি যার যেটা ভালো লাগে। তো শ্যাডো ফ্যাক্সে আমি আজকে একটা ট্রিপ কমপ্লিট করেছি সকালবেলায়, তারপরে উবেরে একটা, আর সন্ধ্যেবেলায় আরেকটা ট্রিপ কমপ্লিট করেছি, সেটা হচ্ছে উবেরে। তো আমার সারাদিনের আজকে টোটাল আর্নিং মাত্র 3টে ট্রিপ করেছি, খুবই কম। তারাতলা থেকে ভাড়া প্রচুর ঢুকছিল, মানে ভালো ভালো ভাড়া, নিউ টাউন, সল্টলেক, দমদম, অনেক ভালো ভালো দূরের ভাড়া ঢুকছিল। কিন্তু এখন তো আমি আজকে যাবো না অত দূরে, তাই জন্য একটাও ভাড়া অ্যাকসেপ্ট করিনি আমি।